চিংড়ি মাছ কিন্তু প্রত্যেকের প্রিয়, তাই আজ আটপৌরে হেসেলে আমি রান্না করে দেখাবো জিরে বাটায় চিংড়ি ভাপা। নমস্কার, আটপৌরে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। জিরে বাটায় চিংড়ি ভাপা তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি একবার একটু দেখে নিই। জিরে বাটায় ভাপা চিংড়ি তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম চাবড়া চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এছাড়াও আমি কয়েকটি আলু টুকরো করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা। চিংড়ি মাছটা আমি একটি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে নিয়ে নিচ্ছি নুন, নিচ্ছি হলুদ গুঁড়ো, এছাড়াও একটু সর্ষের তেল মাখিয়ে নেব। মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হতে শুরু করে দিয়েছে, আলুর টুকরোগুলো নিয়ে নিচ্ছি। দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি নুন, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদটা মিশিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু আমি বেশ কড়া করে ভেজে নেব। আমি একটি ননস্টিক প্যান নিয়েছি, তার মধ্যে চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে আবারও সামান্য হলুদ গুঁড়ো নিচ্ছি হাফ চামচ নুন, এছাড়াও 1 চামচ জিরে বাটা, আর নিয়ে নিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। সবশেষে দিচ্ছি সর্ষের তেল। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এখন ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়েও আবার একটু মাখিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতন জল নিয়ে নেব। ভাপে রান্না হবে তো, তাই জল একটু লাগবে। গ্যাস অন করে দিলাম। ঢাকনা বন্ধ করে মিনিট 10 রান্না হতে দেব। 10 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনা খুলে দিচ্ছি। দারুণ গন্ধ বেরিয়েছে। এটা কিন্তু একটু ঝোলঝোলি থাকবে। ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেছে জিরে বাটায় চিংড়ি ভাপা। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার আটপৌরে হেসেল চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। আজকের মতন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য দিন অন্য রান্না নিয়ে। নমস্কার।